ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স নিচের দিকে এখানে গ্যাপ ডাউন ওপেন হয়। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটা রিকভারি আমরা দেখি। দেখুন, যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির নিচের দিকে যে সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেল থেকে আমরা উপরের দিকে, দ্যাট মিনস 22,300-350। দেখুন, আজকের মার্কেটের লো যদি দেখি 22,350, এই লেভেলে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল 22,520 থেকে 540, এক্স্যাক্টলি সেই লেভেলে মার্কেট এখানে রেজিস্ট্যান্সও ফেস করেছে। মার্কেট কিন্তু একটা খুব সুন্দর সেট আপের মধ্যে ছিল, একটা রেঞ্জের মধ্যে মার্কেট আছে, ঠিক আছে, বড় মুভমেন্ট হয়নি, যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি এখানে ক্লোজ দিয়েছে। বাট মার্কেটে ওভারঅল যদি দেখি, এক্স্যাক্ট সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে, এক্স্যাক্ট রেজিস্ট্যান্স লেভেলে ইন্টারডে বেসিসে রেজিস্ট্যান্সও ফেস করেছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি এখানে 47,500 লেভেলের এখানে নিচে ব্যাঙ্ক নিফটি ওপেন হলেও দেখুন নিচের দিকে সাপোর্ট নিয়েছে 47,300, সাপোর্ট লেভেলের কাছে এখানে 47,300, 250 এসব লেভেল সাপোর্ট লেভেল ছিল। এবং এখান থেকে যখনই 47,500 লেভেল ব্রেক করেছে, উপরের দিকে 47,650 লেভেলও দেখিয়েছে, যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকলেও সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে ফলো করেছে। মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সও লোয়ার লেভেলে এলেও এখানে দেখুন 10,700 কাছে এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে 10,820 কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়েছে। দেখুন, এই লেভেলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এক্স্যাক্টলি আমি প্রিমিয়াম গ্রুপে এই লেভেলগুলোই শেয়ার করেছিলাম যখন মার্কেট চলছিল, ডিউরিং দ্য মার্কেট যাওয়ার, যেখান থেকে মার্কেটে বাইং সাইডে মুভমেন্ট হলে এতদূর পর্যন্ত নিফটি যেতে পারে, সেলিং সাইডে মুভমেন্ট হলে এতদূর পর্যন্ত যেতে পারে। এক্স্যাক্টলি আজকে আমরা মার্কেট কিন্তু সেরকমই মুভমেন্ট দেখেছি। মার্কেট আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল। যখন আপনি কাজ করছেন, যদি মার্কেটের ডাইরেকশান ঠিকঠাক জানেন, ডাইরেকশান জানার পর যদি আপনি এটাও বুঝতে পারেন যে কোন লেভেল থেকে মার্কেট সাপোর্ট ফেস করবে, কোন লেভেলে গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করবে, এটা যদি আপনি জানতে পারেন স্টকের ক্ষেত্রে, ইন্ডেক্সের ক্ষেত্রে, সেটা খুবই ভালো ট্রেড সেট হিসেবে কাজ করতে পারে। তো দেখুন, যদি আমি 5 মিনিটের চার্ট দেখি, মার্কেট খুব বড় রেঞ্জ এখানে বানায়নি, ছোটো রেঞ্জের মধ্যে ছিল, বাট লোয়ার লেভেল থেকে রিকভারি সাপোর্ট লেভেল থেকে আমরা দেখেছি। এবং এক্স্যাক্টলি গতকালের যে হাই ছিল, ওই হাইয়ের কাছাকাছি মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে এবং ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝামাঝি কোথাও ক্লোজ দিয়েছে, যেটা হচ্ছে 22,450 কাছাকাছি। আগামীকাল যদি মার্কেটে গ্যাপ ডাউন ওপেন যে হয়েছে, তার কারণ হচ্ছে ইউএস মার্কেটের একটা মুভমেন্ট আমরা নেগেটিভ সাইডে দেখেছিলাম। ডাউ জোন্সে মোর দ্যান 400 পয়েন্টের, ন্যাসড্যাকের একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, সেখানে ইউরোপিয়ান মার্কেটে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল। তার বেসিসে আমাদের মার্কেটের গ্যাপ ডাউন ওপেন হয়, বাট আমাদের মার্কেটের নিজস্ব স্ট্রেংথের জন্য মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। বাট উপরের লেভেলে মুভমেন্ট হলেও কিন্তু উপরের লেভেল থেকে সেলিং প্রেশার মার্কেটে বারবার দেখাচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। দেখুন, যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, নিফটিতে সিম্পল লেভেল হচ্ছে 22,540 লেভেলের উপরে যদি সাস্টেন করে, দেন মার্কেট উপরের দিকে যাবে। এখান থেকে 600-650 টার্গেট দেখাবে, আগামী দিনে আরও টার্গেট দেখাতে পারে উপরের দিকে। কিন্তু যদি মার্কেট এখান থেকে মাথায় রাখবেন যে 22,350 লেভেলের নিচে এলে মার্কেট 22,300 লেভেলও এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, ওয়ান ডে চার্টে যদি আমি দেখি, প্রত্যেক দিন বেসিসে যদি একটা জিনিস আপনি অবজার্ভ করেন, দেখুন মার্কেট অবজারভেশন ছাড়া কিছু না। আপনি যখন অবজার্ভ করবেন, সেখান থেকে আপনি সেট আপ পাবেন, সেখানে আপনি কাজ করতে পারবেন। দেখুন, প্রত্যেক দিনের মার্কেটের টপ কিন্তু একই লেভেলে আছে। দেখুন, 1, 2, 3, 4 টপের লেভেলটা সেম আছে। মার্কেট প্রত্যেক দিন তার লোটাকে কিন্তু এখানে ব্রেক করে একটা করে নতুন করে লো বানাচ্ছে, আবার মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে, বাট প্রিভিয়াস যে লোয়ের নিচে এখানে ক্লোজ, ঠিক আছে। দ্যাট ইজ মার্কেট উইক, বাট উপরের দিকে মার্কেটে একটা মুভমেন্ট বারবার প্রত্যেকদিন দেখাচ্ছে, বাট উপরের লেভেলেও সাস্টেন করতে পারছে না, লোয়ার লেভেল থেকে বাইং আসছে। তো এই সিচুয়েশানে মার্কেটে যতক্ষণ পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকবে, নিচের দিকে 22,250 থেকে 300 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেলের নিচেই কিন্তু বাজার উইক হবে। ইন্টারডে বেসিসে রেঞ্জের মধ্যে থাকলে বাজারে ছোটোখাটো কোয়ান্টিটিতে, ছোটোখাটো ট্রেড সেট আপ অল্প কোয়ান্টিটিতে পাওয়া যেতে পারে। দেখুন, বাজারে যদি আপনি সঠিক ডাইরেকশান পান, সঠিক যদি বাইং সেলিং লেভেল পেয়ে যান, সেক্ষেত্রে আপনার ছোটো কোয়ান্টিটিতে বড় প্রফিট সম্ভব হয়ে যাবে, সেটা অসম্ভব কিছু নয়। তো এখান থেকে বাজারে আগামীকাল 22,350 পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে, কোনো অসুবিধা নেই। নিচে বাজার উইক এবং উপরের দিকে 22,520, 540 পর্যন্ত বাজার এই রেঞ্জের মধ্যে থাকবে এবং এই রেঞ্জের মধ্যে থাকলে বাজার এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি এখানে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেনিংয়ের কেসে উপরের দিকে ফ্ল্যাট ওপেন হওয়ার পর মুভমেন্ট হলে, সেক্ষেত্রে বাজার ট্রেড প্ল্যান করা যাবে 22,460 উপরে, এবং সেটা কিন্তু ছোটো কোয়ান্টিটিতে, কিন্তু 40-50 পয়েন্টের টার্গেটের জন্য। ট্রেড প্ল্যান যখনই করবেন, প্ল্যানের মধ্যে স্টপ লসটাও খুব ইম্পর্টেন্ট। যখন আপনি ট্রেড নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কতটা স্টপ লস ইউজ করছেন সেটাও খুবই জরুরি।
যদি এখানে আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটিতে একটা ভালো সেট আপ এখানে তৈরি হয়েছে, যেখানে নিফটিতে প্রত্যেকদিন ডে লো ব্রেক করে তার নিচে গিয়ে ক্লোজ দিচ্ছে বা তার নিচে যাচ্ছে। নিফটিতে আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি তাহলে নিফটি কিন্তু একদম পজিটিভ সাইডে ক্লোজ হয়েছে এবং নিফটি উপরের দিকে গিয়ে ক্লোজ হয়েছে। নিচে এলেও দিনের শেষে মার্কেট ক্লোজ দিয়েছে। যদি দেখি লাস্ট 3 দিনের একদম হাই লেভেলে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে এবং 47,620 উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। বাট এখানে উপরের দিকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 47,650 থেকে 700। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে আগামীকাল যদি লেভেল গ্যাপ ওপেন হয়, যদি কোনো কারণে নিচে আসে, গ্যাপ ওপেন হওয়ার পরে একটা সিম্পল একটা ছোটো প্রফিট বুকিং যদি আসে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। বা ধরুন এখানে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি নিচে আসে এবং ওপেনিং রেঞ্জ যদি ব্রেক করে, সেক্ষেত্রে এখানে ট্রেড প্ল্যান করতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাবে। বাট যদি এখান থেকে ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখন সেম থাকবে 47,500 লেভেলের উপরে থাকলে ব্যাংক নিফটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 47,500 নিচে ব্যাংক নিফটি উইক এবং আজকে লো যেটা আছে এই লো যদি ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে 500 থেকে 800 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে ব্যাংক নিফটি, কোনো অসুবিধা তখন নেই। ব্যাংক নিফটি তখন একটা পজিশনাল ট্রেড, একটা পজিশন মানে একটা বড় টার্গেটের জন্য ট্রেড সেটা দেখা যেতে পারে। বাট এখান থেকে যদি ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় 47,700 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে উপরের দিকে ব্যাংক নিফটি আমরা 47,850 থেকে 950 টার্গেট, ইভেন 48,000 পর্যন্ত আমরা টার্গেট দেখতে পারি, ঠিক আছে। কিন্তু 48,000 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে ব্যাংক নিফটির ক্ষেত্রে, ওই লেভেলটাই কিন্তু ব্যাংক নিফটির জন্য ইম্পর্টেন্ট থাকবে। যদি আমি ইন্টারডে চার্ট দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে, দেখুন ব্যাংক নিফটিতে আজকে রেঞ্জের মধ্যে থাকলেও দেখুন ব্যাংক নিফটিতে ওভারঅল যতবার কারেকশান এসছে ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকেই মুভমেন্ট দেখিয়েছে। এক্সপায়ারি ডে ছিল আজকে এবং এক্সপায়ারি ডেতে ব্যাংক নিফটিতে আমরা বারবার উপরের দিকে মুভমেন্ট দেখেছি, কিন্তু ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছো। কালকে যদি এই লেভেলের কাছে ওপেন হওয়ার পরে উপরের দিকে কোনো কারণে মুভমেন্ট দেখায় তো পজিটিভ সাইডে একটা মুভমেন্ট আসতে পারে, সেক্ষেত্রে 47,700 উপরেই কিন্তু ব্যাংক নিফটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, সেক্ষেত্রে উপরের দিকে 150-200 পয়েন্টের মুভমেন্টের জন্য। বাট যদি ব্যাংক নিফটি 47,500 লেভেলের নিচে এখানে ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসছে, যে এখানে কিছুটা 10-15 মিনিট টাইম কাটে যদি ফল হয়, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাংক নিফটিতে কিন্তু 150-200 পয়েন্টের মুভমেন্ট হবে। এই রেঞ্জের মধ্যে যদি থাকে, এই রেঞ্জের মধ্যে 47,700 থেকে 47,500 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কোনো ট্রেড সেট আপ ব্যাংক নিফটিতে থাকবে না, বড় কোনো ট্রেড প্ল্যান আমি করছি না এর মধ্যে। দেখুন যদি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স ইন্টারেস্টিংভাবে যদি প্রত্যেক দিন দেখুন এখানে যখনই 10,500 লেভেলকে ব্রেক করেছে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট, আমি যেমনটি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আজকেও দেখুন নিচে এসছে বাট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, তো এখান থেকে বাজার আবার উপরে গিয়ে এখানে 10,820 কাছে হাই লাগিয়েছে, 10,800 কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো এখানে কিন্তু মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল, ইভেন যদি একটা ট্রেন লাইন আমি এখানে ড্র করি, একটা ট্রেন লাইন ড্র করি, দেখবেন এই ট্রেন লাইনের যে একটা ট্রেন লাইনটা আমরা এই জায়গায় পাবো, দ্যাট মিনস যেখানে এখন 10,800 কাছাকাছি রয়েছে। তো 10,800 যদি এখান থেকে নিচে আসে, মাথায় রাখবেন যদি এখান থেকে 10,700 নিচে ক্লোজ দেয়, 10,700 নিচে যদি ক্লোজ দেয়, দেন নিফটিতে মিড ক্যাপ ইন্ডেক্সে আবার একটা ছোটোখাটো কারেকশান দেখাতে পারে। আদারওয়াইজ নিচে এলে বাইং অপরচুনিটি থাকবে টিল কোন পর্যন্ত না 10,700 পর্যন্ত। 10,700 নিচে যদি ব্রেক করে, দেখুন যখনই ইন্টারডে চার্ট দেখবো, ইন্টারডে চার্টের নিফটি এই মিড ক্যাপ ইন্ডেক্স আমার অনেকটাই ফেভারিট, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি। মিড ক্যাপ ইন্ডেক্সের ট্রেড আমি পাই মোটামুটি, যেখানে নিফটি ব্যাংকতে ট্রেড সেট আপ না পেলেও মিড ক্যাপ ইন্ডেক্সের ট্রেড পাওয়া যায়, ঠিক আছে। ছোটোখাটো মুভমেন্ট হলো এখান থেকে বড় প্রফিট হয়ে যায়। দেখুন নিচের দিকে মুভমেন্ট হয়েছে, ফার্স্ট 5 মিনিটের রেড ক্যান্ডেল বানিয়েছে, তো 5 মিনিটের রেড ক্যান্ডেল বানানোর পর এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখুন রিটেস্ট হয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, উপরের লেভেলে এখানে এসছে, নিচে এসছে, এখান থেকে ফার্দার আবার ব্রেকআউট হয়েছে, ফাইনালি দেখুন এই লেভেলকে ব্রেক করেছে, নিচে এসছে, রিটেস্ট হয়ে আবার এখানে মুভমেন্ট হয়েছে। দ্যাট মিনস মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ট্রেন্ডিং মুভমেন্ট ইন্টারবেসে প্রত্যেকদিন দেখুন, লাস্ট দিন দেখুন এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের নিচের দিকে এসছে, উপরে মুভমেন্ট হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের লট সাইজ চেঞ্জ হচ্ছে এফএনওতে, নিফটি, ব্যাংক নিফটি, বিশেষ করে ফিন নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের লট সাইজ চেঞ্জ হচ্ছে। যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে লট সাইজ কত হচ্ছে, নিফটি এখন হচ্ছে 50টা, এটা হয়ে যাবে 25টা, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে লট সাইজ মোটামুটি সেমই থাকছে। ফিন নিফটির ক্ষেত্রে লট সাইজ ছিল 40টা, সেটা হয়ে যাচ্ছে 25টা। মিড ক্যাপ ইন্ডেক্সের যে লট সাইজ ছিল 75টা, 75 থেকে সেটা হয়ে যাচ্ছে 50টা। তো এটাই ওভারঅল নিউজ আছে, এবং এটা আগামী মাস থেকে, এপ্রিল মাস নয়, এপ্রিল মাসের
পরের যে মাস হবে সেই মাস থেকে কিন্তু এটা চালু হবে, 1 মাস আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেভাবে আপনি দেখবেন যে এপ্রিল মাসের পরের যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো যখন আপনি বাই করতে যাবেন তখন আপনার লট সাইজ এরকমটি দেখাবে। এটা ভালো খারাপ এটা নিয়ে আমি একটা ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করবো। এটা অ্যাকচুয়ালি এক প্রকার বলতে পারেন এটা একটা রুলস, যখন ভ্যালুয়েশন বেড়ে যায় তখন এটা করতে হয়। কিন্তু এটাতে অনেকে ভাববেন কম টাকায় নিফটি ব্যাঙ্ক নিফটি বাই করা যাবে, সেক্ষেত্রে ভলিউম বাড়বে, বাট এটা ছোটো প্লেয়ারদের কাছে একটা ট্র্যাপ হতে পারে। তো এগুলো অনেক কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, বাট একটা হিসাব ক্যালকুলেশন তো থাকেই এফএনওর হিসাবে, তার হিসাবে এটা করতেই হয়। মিড ক্যাপ ইন্ডেক্সের যদি আমরা ট্রেড প্ল্যান দেখি তো মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে 10,820 উপরে বাইং সাইডে প্ল্যান করতে পারে। নিচের দিকে এখানে 10,790 780 নিচেই মিড ক্যাপ ইন্ডেক্স উইক হবে, বাট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত 10,700 থাকবে। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল যদি দেওয়ার থেকে কোনো নিউজ ইভেন্ট থাকলে কোনো শেয়ার করি। আর মার্কেট যখন চলে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকবে, এখনও আপনারা জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। যদি আপনি অপশনে ট্রেডিং করেন প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আর এছাড়াও ছোটো একটা প্রিমিয়াম দিয়েও আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। কসমোফিটের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।